প্রতিদিন তো আমার রেসিপি দেই, সবাই আমার রেসিপি দেখেন। তো আজকে আমার ছোটো বোনের হাতের রান্না করার রেসিপি দেখবেন সবাই। তো ছোটো বোনের হাতের রেসিপি শেয়ার করব আজকে। আজকে রান্না করবে হচ্ছে পোলাও আর হচ্ছে মুরগির মাংস রান্না করবে। পোলাও রান্না করার জন্য দুধ গুলে নিচ্ছে এখানে 3 টেবিল চামচ দুধ গুলে নিল এখানে। আর হচ্ছে মাংস কেটে ধুয়ে নিয়েছে। আর পোলাও রান্না করার জন্য এখানে উপকরণ নিয়েছে। দুধটা গুলে সাইডে রেখে দিবে। ও পোলাও রান্না করে একটু অন্যরকম করে পোলাও দুধ দেয়, আর আমি পোলাও রান্না করি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা এগুলা ব্যবহার করি। তো পোলাওটা রান্না করতেছে রাইস কুকারের যে বাটি ওইটাতে রান্না করতেছে। তো বসিয়ে দিল, তেল দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে, হালকা একটু বাদামি কালার করে ভেজে নেবে পেঁয়াজ। আর উপরে শেষে ব্যবহার করবে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি যা যা লাগে সব কিছু দিয়ে ভেজে নিয়েছে। এখন পোলাও চাল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। মাশাল্লাহ, পোলাও চালের স্মেলটা দারুণ আসতেছে। তো রান্না করতেছে। পোলাও চালগুলো সুন্দর করে ভেজে গরম পানি অ্যাড করবে এখানে। আর ওই যে গুলিয়ে রেখেছিল দুধ সেটা দিয়ে দিবে। এই তো গরম পানি দিয়ে দিয়েছে, এখন দুধটা ঢেলে দিচ্ছে। দুধ দিয়ে দিল, দিয়ে এখন লবণ দিয়ে ঢেকে রেখে দেবে এটা রান্না হওয়ার জন্য, চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর চালগুলো সিদ্ধ হয়ে গেলে, পানি টেরে গেলে এখানে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ। এই তো হয়ে গিয়েছে রান্নাটা প্রায়। তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিল। এখন দিয়ে দিবে হচ্ছে কিশমিশ। এই তো কিশমিশ দিয়ে মানে হালকা একটু সাজিয়ে নিচ্ছে আর কি, যেহেতু ভিডিও করতেছে। আর ও অন্যরকম একটু এক্সাইটেড, ওর হাতের রান্নার ভিডিও শেয়ার করব, আপনারা প্রশংসা করবেন কেমন হলো। তো এই তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। এখন একটু মনে হচ্ছে নরম হচ্ছে, কিন্তু না, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই তো পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ সব কিছু দিয়ে এখন ঢেকে রেখে দিবে দমে। আর এদিক দিয়ে এখন মুরগির মাংসটা রান্না করে নেবে। এই তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে নিয়েছে একটা টমেটো কেটে নিয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে কাঁচামরিচ ফালি করে নিয়েছে, আর গুঁড়া যে মশলাগুলো সেগুলো গুলিয়ে নিয়েছে একসাথে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। মুরগি মাংস রান্না করবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন দিয়ে দিল মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে। কারেন্ট চলে গিয়েছে দিক দিয়ে, কেউ কিছু মনে করবেন না, একটু অন্ধকার। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিবে মাংস। এই তো দিয়ে দিল মাংসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে, পানি ছাড়া কষিয়ে নেবে যেহেতু ব্রয়লার মুরগি। তো ভালো করে কষিয়ে নিচ্ছে। ওর হাতের রান্নাও মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগে। তো এই তো মাংস তরকারিটা কষিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছে। আর এদিকে হচ্ছে আমার বড় বোন মুরগির ফার্ম করেছে, এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এই তো ছোটো ছোটো বাচ্চা উঠিয়েছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন।